হ্যালো স্টুডেন্টস, তোমাদের মনে প্রশ্ন ছিল অনেকের যে কোন কলেজ আমি পেতে পারি, কোন কলেজে কত র্যাঙ্ক করলে পাওয়া যেতে পারে, এইটার ব্যাপারে একটা ভিডিও বানিয়ে দিন স্যার। আর কোন কলেজে পেতে গেলে কত র্যাঙ্ক করতে হবে, তার সাথে কত মার্কস পেতে হবে সেটাও যদি বলে দিই আরও সুবিধা হয় তোমাদের। আর এরকম সুবিধাজনক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তোমরা অনেকে এই ভিডিও দেখে তো নাও, তারপরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাও। ভুললে হবে না, কারণ ভুলে গেলে এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও তোমরা কিন্তু হাতছাড়া করে ফেলবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর আরেকটা জিনিস বলবো, যেমন পরীক্ষাটা ইম্পর্টেন্ট, পরীক্ষার পরে কাউন্সিলিং কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট। আর আমাদের চ্যানেলে A to Z কাউন্সিলিংয়ের সব রকম ভিডিও কিন্তু যেতে থাকে। তো তাই জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে, এবং পরীক্ষার আগে ক্লাস তো রেগুলার হচ্ছেই, সেগুলো তো তোমরা পেতেই থাকবে। তো চলো শুরু করা যাক আজকের সেশন। আজকে আমরা কথা বলবো কত র্যাঙ্কে পাবে কোন গভর্নমেন্ট কলেজ, এবং তার সাথে কত মার্কস নিশ্চিত করবে সিলেকশন তোমাদের। তো চলো শুরু করি আমরা। র্যাঙ্ক অ্যান্ড মার্কস ফর সিলেকশন আমরা দেখব। মার্কস ফর সিলেকশন কত হতে চলেছে, কোন র্যাঙ্কে তোমার সিলেকশন হতে চলেছে, সেটা আমরা একবার দেখব। দেখো, মোটামুটি জেনারেল মেল জিএনএম তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি, মেলদেরটা আগে দেখে নিই। জেনারেল যারা, তাদের ক্ষেত্রে 200 থেকে 300 র্যাঙ্ক করতে হবে। তার মানে তাকে 96 থেকে 98 এর মধ্যে পেতে হবে যদি এবারে চান্স পেতে হয়। ওবিসি এ 94 to 96, ওবিসি বি আর র্যাঙ্ক হতে হবে 300 থেকে 400, ওবিসি বি 350 থেকে 450, 92 থেকে 95, এসসি 450 থেকে 550, 88 থেকে 92, এসটি 8000 থেকে 8500, 50 থেকে 54, ইডাব্লিউএস 5000 থেকে 7000, 54 থেকে 58, সিডি সিভিল ডিফেন্স 550 থেকে 650 র্যাঙ্ক করতে হবে, 86 থেকে 90 এর মধ্যে পেতে হবে। অরফ্যানদের ক্ষেত্রে 55000 থেকে 65000 এর মধ্যে, 25 থেকে 35 এর মধ্যে পেতে হবে, এবং পিএইচ মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড কোয়ালিফাই করলেই হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে মেলদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সবাই মোটামুটি পাস করবে এটার ক্ষেত্রে, এবং কোয়ালিফাইং নেচার কোয়ালিফাই করলেই হয়ে যাবে। তো এইটা হলো গিয়ে হচ্ছে মেলদের, জিএনএম মেলদের ক্ষেত্রে। এবার চলে আসছি এএনএম জিএনএম বোথ ফিমেলদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো জেনারেলদের ক্ষেত্রে 1100 থেকে 1300, এএনএম এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো 1100 থেকে 1300, 74 থেকে 78 তাকে পেতেই হবে। জেনারেল জিএনএম 3600 থেকে 3800 মধ্যে তাকে পেতেই হবে, আমি মিনিমাম এটা ধরেছি। 60 থেকে 62, ওবিসি এ 1200 থেকে 1400, এএনএম এর ক্ষেত্রে 72 থেকে 76, ওবিসি বি এর ক্ষেত্রে এএনএম হবে তোমার 1250 থেকে 1450, 72 থেকে 75, ওবিসি এ জিএনএম এর ক্ষেত্রে 4600 থেকে 4800 র্যাঙ্ক করতে হবে, এবং 58 থেকে 60 তাকে পেতে হবে। দরকার পড়লে ভিডিওটাকে পজ করে নিয়ে স্ক্রিনশট নিয়ে তোমরা বাড়িতে স্পষ্ট করে দেখতে পাবে। ওকে, ওবিসিবি 3500 থেকে 3700, 60 থেকে 62 তোমায় পেতে হবে। এসসি 2300 থেকে 2500, 66 থেকে 68, এটা এএনএম এর ক্ষেত্রে, ঠিক আছে, ভালো করে তোমরা দেখে নেবে। এসটির কিন্তু এএনএম এর ক্ষেত্রে 12000 থেকে 14000, 46 থেকে 50 তোমায় পেতে হবে। এসসি হলে জিএনএম এর ক্ষেত্রে 6200 থেকে 6400, 54 থেকে 56 তোমায় পেতে হবে। এসটি জিএনএম এর ক্ষেত্রে 18000 থেকে 20000, তোমায় 42 থেকে 45 পেতে হবে। ইডাব্লিউএস 4400 থেকে 4600, 58 থেকে 60 তোমায় পেতে হবে। সিভিল ডিফেন্স এএনএম এর ক্ষেত্রে সিভিল ডিফেন্স 2600 থেকে 2800, 64 থেকে 66 তোমায় পেতে হবে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 8500 থেকে 8800, মানে 8500 থেকে 8800, 55 থেকে 52 তোমায় পেতে হবে। সিভিল ডিফেন্স 6000 থেকে 6200, তোমায় 54 থেকে 56 পেতেই হবে। এই গেল হচ্ছে তোমাদের মার্কস ক্যাটাগরি। এবার চলে আসি মার্জিনের গল্প যখন দেখবে, তোমাকে যদি বেস্ট গভর্নমেন্ট কলেজ পেতে হয় জেনারেল র্যাঙ্ক অনুযায়ী তোমাকে 1 থেকে 1700 মধ্যে থাকতে হবে। টপ গভর্নমেন্ট বা এমসিএইচ গুলো পেতে হলে, মানে তোমার মেডিকেল কলেজগুলো হয় কি সব থেকে টপ কলেজ, তো টপ গভর্নমেন্ট মেডিকেল কলেজ যদি পেতে হয় তাহলে তোমাকে পেতে হবে হাই কাট অফ, সেটা
1000 থেকে 1700-র মধ্যে তোমায় পেতে হবে, জিএনএম এর ক্ষেত্রে বলছি। মিড কাট অফের কলেজ যেগুলো হচ্ছে 1700 থেকে 2700, মিড টিয়ার এমসিএইচ যেগুলো এবং তার সাথে ডিস্ট্রিক্ট হসপিটাল যেগুলো, সেগুলোতে সুযোগ হয় এটাই। আর লো কাট অফ কলেজ যেগুলো 2700 প্লাসের লো কাট অফ কলেজ পাওয়া যায়। পেরিফেরাল অ্যান্ড ডিস্ট্রিক্ট হসপিটাল যেগুলো আশেপাশের গ্রামের দিকের অঞ্চলে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু হসপিটাল, এবং তার সাথে ডিস্ট্রিক্ট হসপিটালগুলো সুযোগ পাওয়া যায়। তো চলো আমরা সেই অনুযায়ী দেখে নিই। আগে আসি মেল কলেজ। মেলদের দেখো, মেলদের কোনো ঝামেলাই নেই, দুটো কলেজ দেবে ব্যাস। এই দুটো কলেজে হলে হলো, না হলে না হলো। একটা হচ্ছে তোমার বাঘাযতীন আর একটা হচ্ছে অশোকনগর, এই দুটোই হলে হবে, না হলে না হবে। ছেলেদের এই দিকে ঝামেলাটা নেই, কাউন্সিলিং এর ক্ষেত্রেও ছেলেদের ঝামেলা মুক্ত একেবারে ছেলেরা। মেন প্রবলেম হচ্ছে মেয়েদের, ফিমেলদের এএনএম কলেজ যদি আমরা দেখি, আমি এখানে লেভেল অনুযায়ী ভাগ করে রেখেছি, তোমরা এখানে দেখতে পাবে যে এএনএম ট্রেনিং স্কুল জঙ্গিপুর, কালিয়াগঞ্জ, মুর্শিদাবাদ টপ 3। সব থেকে টপ 3 এই কারণে নয় যে অসাধারণ পড়ানো হয়, টপ 3 এই কারণে ভগবান জানে কেন ছেলেমেয়েরা এইখানেই বেশি ভর্তি হয়। এটা কিন্তু বেস্ট কলেজ নয় পড়াশোনার দিক দিয়ে, কিন্তু সব থেকে বেশি কাট অফ এই কলেজগুলোতে যায়। অন্তত বলা ভালো এতদিন যেত, গভর্নমেন্ট বদলের পর যাবে কিনা এইটা একটা দেখার বিষয় কিন্তু রয়েছে। কারণ এর আগের গভর্নমেন্টের দুর্নীতির কথা তোমরা সবাই জানো, পরীক্ষার হলে কি হয়েছে তোমরা সবাই দেখেছো, পরীক্ষার হলে ছেলেমেয়েরা কিভাবে পরীক্ষা দেয় সেটাও তোমরা দেখেছো। আশা রাখবো এই বছর সেটা হবে না, আশা রাখা যায়, আশা তো করতেই হবে, আশায় বাঁচে চাষা। তো সেই জন্য আশা তো করতেই পারি যে এই বছর দুর্নীতি হবে না, এই বছর দুর্নীতি না হলে এইগুলো স্যাট করে নিচের দিকে নেমে চলে আসবে, ঠিক আছে। তারপরে ডোমকল, বিদ্যাসাগর এসজি হসপিটাল, তারপর আইডিবিজি হসপিটাল, এগুলো পরের দিকে চলে আসছে। কি হিসাবে আইডিবিজি টপে থাকার কথা এগুলোর মধ্যে, সেখানে এটা এসছে নিচের দিকে। প্রমতিস ট্রেনিং স্কুল, তারপর হচ্ছে বারাসাত মেডিকেল কলেজ, আসানসোল, এইচ.সি. মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুল সিঙ্গুর, তারপর হচ্ছে ট্রেনিং স্কুল ডায়মন্ড হারবার, তারপর হচ্ছে রঘুনাথপুর এসডি হসপিটাল, এগুলো সব নিচের দিকের। কাকদ্বীপ এসডি হসপিটাল, এগুলো সব নিচের দিকের। তো এই পরপর র্যাঙ্ক অনুযায়ী আমি সাজিয়ে দিয়েছি তোমাদের টপ কলেজে পেতে হলে, এগুলোতে পেতে হলে না, এই তিনটের মধ্যে তোমাকে 100-র মধ্যে র্যাঙ্ক করতে হবে, ঠিক আছে। তুমি যদি 100-র মধ্যে র্যাঙ্ক করো বা 150, খুব বেশি হলে, খুব বেশি 200, তার বেশি তো হবেই না, 200-র মধ্যে র্যাঙ্ক করলে হয়তো এগুলো পেলেও পেতে পারো, ঠিক আছে। আদারওয়াইজ 1100-র মধ্যে র্যাঙ্ক করলে জেনারেল হয়ে তোমরা এর মধ্যে কিন্তু পেয়ে যাবে। এরপরে চলে আসছি পরের পয়েন্ট, যেটা হচ্ছে জিএনএম, সব থেকে টিপিক্যাল জায়গা। এএনএমেও যারা খালি এএনএমে অ্যাপ্লাই করছে তাদেরও খুব একটা কাউন্সিলিংয়ে অসুবিধা হয় না। কাউন্সিলিংয়ে মেন ফাঁদে পড়ে হচ্ছে জিএনএম এর ছেলেমেয়েরা, কি ছেলেরা নয়, মেয়েরা, ছেলেদেরও কোনো ঝামেলা নেই, মেয়েরা। কারণ তাকে কলেজ বাঁচতে হয়, কোনটা বেস্ট কলেজ কোনটা নয়। তো বেস্ট কলেজে কাট অফ বেশি যাবে, যেগুলো বেস্ট কলেজ নয় সেগুলোতে কম যাবে। তাহলে বেস্ট কলেজের কাট অফ অনুযায়ী আমরা এখানে ফার্স্টে বেস্ট কলেজ, তারপরে মিড, তারপরে লো, তারপরে ভেরি লো, ভেরি হাই কাট অফের কলেজগুলো আগে আমরা দেখে নিচ্ছি। এনটিএস মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তারপর নার্সিং স্কুল এসএসকেএম হসপিটাল, তারপর হচ্ছে তোমার বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল, এটা টপে চলে এসছে, এখানে থাকার কথাই নয়, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার স্কুল অফ নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, নার্সিং ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ এমসিএইচ, নার্সিং ট্রেনিং স্কুল এনআরএস মেডিকেল কলেজ, জিএনএম ট্রেনিং স্কুল জঙ্গিপুর এসডি হসপিটাল, নার্সিং ট্রেনিং স্কুল আরজি কর, তারপরে এনটিএস বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ, এইগুলো হচ্ছে হাই র্যাঙ্কড। এখানে তোমাকে পেতে হলে টপ র্যাঙ্ক তোমায় করতে হবে। তোমাকে কিন্তু যদি এই যে আমি এখানে ভাগ করে দিয়েছিলাম না তোমাদের একটু আগেই দেখলে, তো তুমি যদি জেনারেল হও তোমাকে এই অনুযায়ী কিন্তু র্যাঙ্ক করতে হবে, তোমাকে এই অনুযায়ী কিন্তু র্যাঙ্ক করতে হবে। এর মধ্যে র্যাঙ্ক করলে এই কলেজগুলো পাবে, আদারওয়াইজ পাবে না। 1700-র মধ্যে তোমায় র্যাঙ্ক করতে হবে, তাহলে তুমি এই কলেজগুলো যেগুলো আমি দেখালাম এই কলেজগুলোতে তুমি পেতে পারো, এই কলেজগুলোতে, ঠিক আছে। এরপরে চলে আসো মিড কাট অফ কলেজ। মিড কাট অফ কলেজে আমরা যদি দেখি, সেখানে আমরা দেখতে পাবো মেদিনীপুর মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, দেন তোমার কোচবিহার এমজেএন গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তারপর হচ্ছে ট্রেনিং স্কুল শম্ভুনাথ পণ্ডিত, তারপরে ডিএম জিওটি এমসিএইচ, জিএম গভর্নমেন্ট এমসিএইচ যেটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তারপরে হচ্ছে চিত্তরঞ্জন সেবা সদন শিশু সদন হসপিটাল, তারপর হচ্ছে তোমার বর্ধমান মেডিকেল কলেজ, এদিকে আছে এমআর বাঙুর, লেডি ডাফরিন ভিক্টোরিয়া হসপিটাল, খুব ভালো
মেয়েদের ক্ষেত্রে খুব ভালো, এটা দেখতে পারো। এনটিএস হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল, এটাও কিন্তু খুব ভালো। তো এই অনুযায়ী তোমরা এখানে কিন্তু দেখতে পারো এইগুলো রয়েছে। এটা হচ্ছে মিড কাট অফ, যারা মিড কাট অফের কলেজে পাবে। এবং লো কাট অফ, তারপরে আসে ভেরি লো কাট অফ। লো কাট অফের কলেজগুলো তোমরা একবার দেখে নাও। দেখো লো কাট অফের হচ্ছে রঘুনাথপুর এসডি হসপিটাল, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল, গান্ধী মেমোরিয়াল হসপিটাল, দেন চুচুড়া ডিস্ট্রিক্ট হসপিটাল, তারপর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, জিএনএম ট্রেনিং স্কুল ঝাড়গ্রাম গভর্নমেন্ট, নার্সিং ট্রেনিং স্কুল সিউড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল, জিএনএম ট্রেনিং স্কুল নৈহাটি, বরদাতলা, বসিরহাট। ঠিক আছে, বসিরহাটের যে কলেজটা, এটা কিন্তু নৈহাটি মানে এই নৈহাটি নয়, যেটা একটা উত্তর চব্বিশ পরগনার দিকে একটা ওই মেন লাইনে নৈহাটি আছে, যেখানে কালী পুজো বিখ্যাত, ওই নৈহাটি কিন্তু নয় এটা। এছাড়া জিএনএম ট্রেনিং স্কুল, ঘাটাল এসডি হসপিটাল, এইগুলো কিন্তু রয়েছে। এছাড়া আমরা দেখতে পাবো ভেরি লো কাট অফ, যখন সরকারিতে হচ্ছে না, কোনো ভালো সরকারিতে হচ্ছে না, আমার একটা পেলেই চলবে, তখন এগুলো তোমরা ট্রাই করতে পারো। তার মানে স্যার কলেজগুলো খারাপ বলছেন তো? একদমই নয়, বলে দিচ্ছি কি প্রবলেম। জিএনএম ট্রেনিং স্কুল লালগড়, এদের এখনো পর্যন্ত নিজস্ব হসপিটাল এসছে কিনা আমার জানা নেই, তবে ছিল না এক সময় অবধি। নার্সেস ট্রেনিং সেন্টার ইএসআই হসপিটাল মানিকতলা, টাকা লাগে পড়তে, কারণ এটা পুরোপুরি সরকারের ছাড়াও আলাদা একটা 20,000 টাকার এড এদের লাগে, 20,000 টাকা তোমার এক্সট্রা লাগবে। ঠিক আছে। স্কুল অফ নার্সিং সেন্ট্রাল হসপিটাল কাল্লা, এটাতে পড়তেও একটা সামান্য টাকা লাগে। নার্সিং ট্রেনিং স্কুল বার্নপুর হসপিটাল, এটা পড়তেও টাকা লাগে। স্যার এইগুলোতে পড়তে টাকা লাগবে? কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল না, সরকারি, কিন্তু কালিম্পংয়ে গিয়ে কি তুমি থেকে পড়তে চায় না কেউ, তাই জন্য এই সিটটা ফাঁকা রয়ে যায়। তারপরে আসছে এই যে এখানে নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং, কেউ দার্জিলিংয়ে গিয়ে থেকে পড়তে চায় না, তাই জন্য সিটটা রয়ে যায়। স্কুল অফ নার্সিং রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, এটা সরকারি নয়, তবুও র্যাঙ্ক সরকারির থেকে বেশি হয়ে যায়। তার পিছনে কারণ পড়াশুনো হয় খুব ভালোভাবে, ডিসিপ্লিন খুব ভালো, এবং তার সাথে এখানেই তাদের জবও হয়ে যায়। তো এই জন্য এইটা একটা কিন্তু ইম্পর্টেন্ট প্রাইভেট হসপিটাল বলতে পারো তোমার জিএনএম এর জন্য। এবং এই ভারত সেবাশ্রম সংঘ হসপিটাল যেটা, এটাও কিন্তু রয়েছে, এটাও কিন্তু প্রাইভেট, কিন্তু ওই যে ডিসিপ্লিন হসপিটাল হিসাবে খুব ভালো, এখানে তোমার ভালোভাবে পড়ানো হয়, এই সবের জন্য কিন্তু এই দুটো রয়েছে। ঠিক আছে। আর এই ভিডিওটা এইটুকুনি। তোমাদের মনে হাজার গোন্ডা প্রশ্ন থাকতে পারে এই নিয়ে, প্রশ্ন মনের মধ্যে পুষে না রেখে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সেই তোমাদের কমেন্টগুলো নিয়ে আমি ভিডিও বানিয়ে দিতে পারি, সেই ভিডিওর খোঁজ পাবে না যদি সাবস্ক্রাইবটা না করো। তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। আর তোমরা যারা আমাদের বইয়ের খোঁজ করছো, বারবার আমাকে কল করছো, আমাকে কল করো না। বই যদি নিতেই হয়, এএনএম জিএনএম এর বই বা এএনএম জিএনএম এর মক টেস্ট যদি নিতেই হয়, এই নাম্বারে কল করো, আমাকে কল করে কোনো লাভ হবে না। আমি এত কল ধরবো কি করে? তোমরা প্রত্যেক দিন 150-200 জন করে কল করলে আমি তো ধরার ক্ষমতা নেই, আমি তো একটা সাধারণ মানুষ। কিন্তু এখানে অনেকজন রিক্রুটেড আছে যারা তোমাকে কল ধরে তোমাকে গাইড করে দেবে। তার জন্য এই নাম্বারে কল করো, প্রেস 1 করো, এবং তারপরে তোমাদের গাইড করে দেবে, সেই অনুযায়ী তোমরা ভর্তি হয়ে যাও। ঠিক আছে, ক্লিয়ার? আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা ভর্তি হতে পারো, জয়েন করতে পারো, কোনো ভর্তি নয়, কোনো টাকা লাগবে না এতে। ঠিক আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো 9804030739, এই নাম্বারে জাস্ট একবার হাই লিখে পাঠিয়ে দাও। এই নাম্বারে হাই লিখে পাঠালেই তোমাদের কাছে লিঙ্ক চলে আসবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়। ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।